This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভোটের ফল প্রকাশের পর জেলায় জেলায় অশান্তি। বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুর, আতঙ্কে বাড়ি ছাড়া পোলিং এজেন্ট সমীর মিস্ত্রি। বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির পোলিং এজেন্ট ছিলেন তিনি। নরেন্দ্রপুরের খেয়াদহর এলাকায় উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। কথা বলবো, তথাগত চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। তথাগত, কি অভিযোগ, এখন কি পরিস্থিতি? দেখো, আপাতত এলাকায় উত্তেজনা থাকায় ওই এলাকায় গতকাল এক তৃণমূল নেতা তিনিও মার্ডার হয়েছেন এবং পাশাপাশি বিজেপি যিনি এজেন্ট তার বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সেই কারণে কিন্তু এলাকায় পুলিশি টহল চলছে এবং পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে, এমনটাই কিন্তু বারুইপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি যে পোলিং এজেন্ট ছিলেন সমীর মিস্ত্রি, তিনি কিন্তু বাইরে রয়েছেন আতঙ্কের কারণে, এমনটাই তিনি আজ সকালেও তিনি জানিয়েছেন। অন্যদিকে গতকাল রেজাল্ট ঘোষণা হওয়ার পরেই তার বাড়ি ভাঙচুর চালানো হয় এবং যেটা জানা গিয়েছে যে বেশ কিছু বহিরাগত লোকজন এসে তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তাদেরকে হুমকি দিয়ে যাওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। তার মা এবং স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। তারা গতকাল রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। পায়েল, ধন্যবাদ। ভোটের ফল প্রকাশের পর জেলায় জেলায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠে আসছে। আতঙ্কে বাড়ি ছাড়া পোলিং এজেন্ট সমীর মিস্ত্রি। বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির পোলিং এজেন্ট তিনি। নরেন্দ্রপুরের খেয়াদহের এলাকায় উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। এরই পাশাপাশি নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকেই রাজনৈতিক অশান্তির ছবি উঠে এসেছে নিউ টাউনের বিবেকানন্দ পল্লী থেকেও। বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ, মারধর করা হয় বিজেপি কর্মীদের, এমনটাই অভিযোগ করা হচ্ছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগে সরব হচ্ছে বিজেপি। সৌমেন ভট্টাচার্য রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। সৌমেন, অর্থাৎ নিউ টাউনেও সে একই অভিযোগ উঠে আসছে। দেখো, একদমই তাই। জ্যাংরা হাতিয়ার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ পল্লী গতকাল রাত্রিবেলা যেমনটা দেখা গেল যে ভোটের রেজাল্টের পরেই গতকাল রাত্রিবেলা 10:30 থেকে 11টা নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী তারা কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে এসে প্রথমে জানলার বাইরে থেকে মদের বোতল ছুঁড়ে মারে, এরকমটাই কিন্তু তারা অভিযোগ করে। এবং ভেতরে যখন তারা শুয়েছিল, ভেতরে গিয়ে সেই মদের বোতল পড়ে এবং এলোপাতারে ইট ছুটতে থাকে এবং রাস্তার ধারে যে বিভিন্ন দলের যে পতাকা লাগানো ছিল সেগুলোকে ছিঁড়ে ফেলা হয় এবং রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা 2টি বাইক সেগুলোকে ভাঙচুর করা হয় এবং তৃণমূল কর্মীদের দিকেই কিন্তু আঙুল। বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের এই পুরো ঘটনা এবং রাতেই খবর দেওয়া হয় নিউ টাউন থানার পুলিশকে। নিউ টাউন থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে আসেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে। ধন্যবাদ। যে মমতা ব্যানার্জির হারমাত বাহিনী তৈরি করেছে এক একজন, যেভাবে করে জিতেছে সেইভাবে করে এই হারমাত বাহিনী তৈরি করেছে, যারা সিন্ডিকেট রাজ চালায়, কোনোদিন কোনো কাজকর্ম করে না, সিন্ডিকেট করবে, খাবে দাবে, আর রাত্রেবেলা করে অন্য লোকের ঠিক সন্দেশখালীর মতো, শেখ শাহজাহানের মতো এখানে হামলা চালাতে এসছে এই তৃণমূলের গুন্ডা বাহিনী। আমরা এর একদম নিখুঁতভাবে বিচার চাই, আর যদি বিচার না হয় তাহলে এই বিবেকানন্দ পল্লীবাসী আগেও একবার খুব ওদের সাথে খুব, যে পঞ্চায়েত আছে বিকাশ গোলদার, তিনি আগেও একবার ঝামেলা হয়েছে কালী পুজোর সময়, তিনি এই রাজনীতিভাবে তিনি মিটাতে পারেনি। কিন্তু এরপরেও যদি এর বিভেদ না হয়, কালকে পঞ্চায়েত আসবে, পঞ্চায়েতকে বলা হবে, তিনি যদি এর বিচার কোনোভাবে সুস্থভাবে করতে না পারে, এর থেকেও বড় আন্দোলনে আমরা যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।